এদেশে স্বৈরাচার শুধু শেখ হাসিনা একা ছিল না। আসলে প্রকৃতপক্ষে বাঙালি যখন সুযোগ পায় তখন সেই স্বৈরাচার হয়ে যায়, যেই সুযোগ পাবে সেই স্বৈরাচার হয়ে যাবে। কেন এই কথা বললাম? এই কথা বলার ভিতরে অনেক কিছু আছে, কারণ এই কথা শোনার পরে অনেকে হয়তো বলবেন যে আমি আওয়ামী লীগ করি বা অনেক কিছু। হ্যাঁ, আমার অনেক ইয়া আছে যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে স্টুডেন্টের কথা বলতেছি। এক মেডিকেল স্টুডেন্ট আপনার এই বাংলা কলেজের উল্টা পাশে যে আপনার বারডেম আছে, সে বারডেমের স্টুডেন্ট, সে একটা ছেলে আর 5টা মেয়ে একসাথে রাস্তা পার হচ্ছে। তো রাস্তা পার হতে গিয়ে সে জমিদারের মতো রাস্তা পার হচ্ছে, একবারে খুব আস্তে 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 করে রাস্তা পার হচ্ছে। রাস্তা ফাঁকা, আমি একা আসতেছি, আমার গাড়িতে রোগী ছিল। তো রোগী যেহেতু সে ব্রেন স্ট্রোকের রোগী, মানে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোগী সে। তো তাকে নিয়ে আমি আসতেছি, আমি তাড়াহুড়ো করতেছি না। সে হাত উঠাই দিয়ে সে দাঁড়ায় পড়লো, মানে ওই 4টা মেয়ে এক জায়গায় দাঁড়ায় পড়ছে আর সে রাস্তার মাঝখানে সে দাঁড়ায় পড়ছে, সে আমাকে দাঁড়া করে রাখতেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এভাবে সিগন্যাল দিলেন কেন? সে আমার সাথে এরকম একটা রাফ বিহেভ করলো বা আমার দিকে এরকম একটা রাগান্বিত দৃষ্টিতে তাকাইলো যে মনে হয় যে ওর বাপের চাকর আমি, আর নয়তো বা আমি অশিক্ষিত মানুষ, ও খুব শিক্ষিত মানুষ। তো আজকে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে কথাটা বলতেছি যে দেখেন, মানুষ কিন্তু মানে এমনি এমনি কিন্তু কারোর উপরে ক্ষিপ্ত হয় না। আমি একজন ড্রাইভার, আমার লাইসেন্সের বয়স 19 বছর প্লাস। আর যেই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করছে তার বয়স এভারেজ হইলে হয়তো 17-18 হবে। তো তাহলে আমার ড্রাইভিং লাইসেন্সের বয়স কিন্তু তার চেয়ে বেশি। তো সে আমার সাথে এই ধরনের রাফ বিহেভটা করলো, মানে সে পারে না আমাকে মারে। তাহলে রাস্তা পার হওয়ার নিয়ম যদি সেই স্টুডেন্ট, সে শিক্ষিত মানুষ, পড়াশোনা করতেছে, সে যদি না জানে, তাহলে আমি একজন ড্রাইভার, তাহলে আমি জানি কি হবে? তো এই জন্যই বলছি যে স্বৈরাচার শুধু শেখ হাসিনা একা ছিল না, এদেশে স্বৈরাচার সবাই যদি সুযোগ পায়। তো আমার কথা অনেকেই হয়তো অনেকভাবে নেবেন, তো নিলে আমার কিছু করার নাই। কারণটা হচ্ছে যে দেখতেছি ইদানিং যে স্টুডেন্টদের যে আচার ব্যবহার, একজন স্টুডেন্ট একজন ড্রাইভারের লাইসেন্স চেক করে। লাইসেন্স সম্বন্ধে ওর কি আইডিয়া আছে? এই লাইসেন্সটা যে অর্জন করেছি বিআরটিএ থেকে, আমি একজন ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার। সো আমাকে যদি একজন স্টুডেন্ট আইসা বলে যে আপনার লাইসেন্স কোথায়, বা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে সে আমার দিকে তাকায় আমাকে মারবে বলে এরকম, অথচ তার বয়স আমার লাইসেন্সের চেয়ে কম, তো তাহলে আমার কি করার থাকে এখানে? আমার কি কোনো মূল্যায়ন নাই? আমি এদেশে যে ড্রাইভিং করতেছি, এই পেশাটার সাথে 19 বছর যাবত জড়াই আছি বা ট্রেনিং করেছি বেশ কিছু, তো তাহলে আমার কি কোনো সফলতা নাই? সব সফলতা কি শুধু স্টুডেন্টদের জন্য? স্টুডেন্ট সে তার লাইনে পড়াশোনা করেছে, সে তার লাইনে শিক্ষিত, আমি আমার লাইনে শিক্ষিত, এতটুকু আমি বলতে পারি। সো তাহলে সে তো আমাকে এই ধরনের বিহেভ করতে পারে না সে। তো এই প্রশ্নটা সবার উদ্দেশ্যে রেখে গেলাম যে ড্রাইভারদেরকে যে অসম্মান অপদস্থ করা হচ্ছে এই বাংলাদেশে, এটা অতি দ্রুত বন্ধ করুন। তা না হলে ড্রাইভাররা, হ্যাঁ ড্রাইভাররা তাদের পেটের দায়ে, তাদের ফ্যামিলির চিন্তায় হয়তো কিছু বলতে পারে না, কিন্তু কোনো এক সময় কিন্তু খুব কঠোর অবস্থানে চলে যাবে ড্রাইভাররা। খুব সাবধান।